নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। খরচ হবে মানে এখন শিফট করতে চাচ্ছে না, ওই ফিউচার নিয়ে একটু বেশি ভাবে আর কি। না, ও যেটা ভাবছে ঠিকই ভাবছে। এখন সেই জন্য কিন্তু আমি ছেড়ে তোমাকে অফারটা করলাম, তুমি তো রাজি হল না। ওই যে পার্টনারশিপের কথা বলতেছি। প্রিয় দর্শক বন্ধুরা, কল্পনা করুন একজন ছেলে যাকে তার বাবা মা সবসময় সোনার টুকরা মনে করতেন, যাকে নিয়ে তারা স্বপ্ন দেখেছিলেন, যার জন্য সারা জীবন কষ্ট করে সবকিছু গড়ে তুলেছিলেন। কিন্তু সেই ছেলেই যদি একদিন নিজের স্বার্থের জন্য বাবা মাকে ভুল বুঝিয়ে বাড়ি বিক্রি করে দেয় এবং শেষ পর্যন্ত তাদের রাস্তায় বসিয়ে দেয়, তাহলে সেই কষ্টটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এটা আমাদেরই গল্প নাটকের সাম্প্রতিক একটি আবেগঘন ঘটনা নিয়ে, যা সত্যিই দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। সোনার টুকরা ছেলে ফাহাদ তার বাবা মাকে ভুলভাল বুঝিয়ে বাড়িটি বিক্রি করে দিল। শুধু তাই নয়, চতুরতার সাথে সে এমন একটি পরিস্থিতি তৈরি করল যেখানে তার বাবা ঠিকভাবে কিছু বুঝে ওঠার আগেই দলিলে সাইন করে ফেললেন। এমনকি চশমাটাও ইচ্ছে করে ভেঙে দিয়ে ফাহাদ সুযোগটা কাজে লাগিয়েছে, যাতে তার বাবা দলিলটি ভালোভাবে পড়তে না পারেন। এইভাবে ধীরে ধীরে পুরো বিষয়টি নিজের নিয়ন্ত্রণে নিয়ে শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি করে দিল। ফলাফল কি হলো? নিজের বাবা মাকেই রাস্তায় বসিয়ে দিল সেই ছেলে যাকে তারা এতদিন বুকের ভেতর আগলে রেখেছিলেন। সত্যি বলতে, এমন সোনার টুকরা ছেলে যেন কোনো পরিবারেই জন্ম না নেয়। এটা যদিও একটি নাটকের গল্প, কিন্তু বাস্তবেও আমাদের সমাজে এমন অনেক ঘটনা দেখা যায়। অনেক পরিবারেই এমন মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য বাবা মা কিংবা পরিবারের সাথেও প্রতারণা করতে দ্বিধা করে না। তাই অনেক দর্শকই এই দৃশ্য দেখে বলছেন, নাটক হলেও এটি বাস্তবতার সাথেই অনেকটাই মিলে যায়। এখন প্রশ্ন হলো, এমন কঠিন পরিস্থিতি কি ফাহাদের পরিবার মেনে নিতে পারবে? পুরো দৃশ্যটাই ছিল অত্যন্ত আবেগময় এবং হৃদয়স্পর্শী, বিশেষ করে যখন 2 কোটি টাকায় ফাহাদ বাড়িটি বিক্রি করে ফেলে এবং সেই বাড়ি বুঝে নেওয়ার জন্য ক্রেতা যখন বাড়িতে আসে, তখন যে পরিস্থিতি তৈরি হয় তা সত্যিই খুব কষ্টের। ফাহাদের বাবা মা যখন জানতে পারেন যে তাদের বাড়ি বিক্রি হয়ে গেছে, তখন তাদের মুখের অভিব্যক্তি এবং কষ্ট পুরো দৃশ্যটিকে আরও বেশি আবেগময় করে তোলে। তারা কখনো কল্পনাও করেননি যে তাদের নিজের ছেলে একদিন এমনভাবে তাদের সাথে প্রতারণা করবে। আরও কষ্টের বিষয় হলো, যখন ফাহাদের পরিবার থেকে তাকে ফোন করা হয়, তখন ফাহাদ সেই ফোনটিও ধরছে না, যেন সে সব কিছু এড়িয়ে যেতে চাইছে। এই পুরো ঘটনাটি সত্যিই এটা আমাদেরই গল্প নাটকের সবচেয়ে আবেগময় দৃশ্যগুলোর একটি হয়ে উঠেছে। আজ এটা আমাদেরই গল্প নাটকের 39 নম্বর এপিসোডে আমরা দেখতে পাবো ফাহাদের বাবা মা বুকে পাহাড় সম কষ্ট নিয়ে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছেন। এই দৃশ্যটি দর্শকদের মনকে আরও বেশি স্পর্শ করবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে নাটকের আরেকটি দৃশ্য দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। সেটি হলো সালামি দেওয়ার দৃশ্য। ঈদের সময় আমরা হয়তো অনেকেই 50 টাকা বা 100 টাকার বেশি সালামি পাই না, কিন্তু এই নাটকে দেখা যাচ্ছে 5000 টাকা বা 10,000 টাকা সালামি দেওয়ার পরেও তাদের নাকি মনে হচ্ছে সালামি কম হয়েছে। এই বিষয়টি অনেক দর্শকের কাছেই বেশ মজার এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার মজা করে বলছেন, বাস্তবে যেখানে ছোট্ট সালামিতেই সবাই খুশি হয়ে যায়, সেখানে নাটকের চরিত্ররা হাজার হাজার টাকা পেয়েও সন্তুষ্ট হচ্ছে না। এবার কথা বলি এটা আমাদেরই গল্প নাটকের আগামী পর্ব নিয়ে। বন্ধুরা, এই নাটকের 40 নম্বর পর্বটি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। ধারণা করা হচ্ছে আগামী সোমবার অথবা মঙ্গলবারে এই নতুন পর্বটি প্রকাশ করা হতে পারে, এবং আগের মতোই এই পর্বটিও প্রকাশিত হবে সিনেমাওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই যারা এই নাটকের পরবর্তী ঘটনা এবং নতুন টুইস্টগুলো দেখতে চান, তাদের অবশ্যই এই নতুন পর্বটির জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই নাটকটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? ফাহাদের এই কাজ সম্পর্কে আপনারা কি মনে করেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এমন আরও আপডেট ভিডিও সহজেই পেয়ে যান। আবার দেখা হবে পরবর্তী নতুন আপডেট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।